টাকা দিয়েছেন আল্লাহর মেহেরবানিতে 6 টাকার উপর একজন ছাত্র আর ওস্তাদের উপর এমন এক প্রতিষ্ঠান তৈরি হয়েছে, সারা দুনিয়াতে আজকে কোটি কোটি দেওবন্দি মাসলাকের আলেম তৈরি হয়েছে। শুধু আলেম না, সাধারণ মুসলমানগণও দারুল উলুম দেওবন্দের চিন্তা চেতনা এবং আদর্শের উপরে নিজের জীবন পালন করছে। আল্লাহু আকবার। দারুল উলুম দেওবন্দ প্রতিষ্ঠিত হলো 1866 খ্রিস্টাব্দে। তারা কোরআনে কারীমের 3 লক্ষ কোরআন কপি জ্বালালো কোন খ্রিস্টাব্দে? 1861 খ্রিস্টাব্দে। আমি দারুল উলুম দেওবন্দে 2 বছর পড়েছি। আলহামদুলিল্লাহ, দেওবন্দের মেইন গেটের সামনে যে চা দোকানদার, এই চা দোকানদারও হাফেজ। আমরা হাফেজি চা দোকান কইতাম, এ হাফেজের চা দোকান। দারুল উলুম দেওবন্দের আইতুবি আইনে একটা ছাত্র 7 মাসে হাফেজ, 6 মাসে হাফেজ, 3 মাসে হাফেজ। এই পরিমাণ হাফেজ দেওবন্দে যে ইমাম এত বেশি যে মুক্তাদি পাওয়া যায় না, তারাবি পড়ানোর জন্য ইমামের সাথে মুক্তাদি পাওয়া যায় না। 2 জন হাফেজ একত্রে এক এক রুমে 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 তারা তারাবি পড়ে। আপনারা বলেন তো, কোরআন জ্বালিয়েছে কপি, কিন্তু আল্লাহ বানিয়েছেন হাফেজ। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমি কোরআন নাযিল করেছি, আমি কোরআনের হেফাজত করব। কাকে দিয়ে করবেন? জোরে বলেন, কাকে দিয়ে? কোরআনের কপি দিয়ে নয়, কোরআনের হাফেজ দিয়ে। মুফতি সাঈদ আহমদ পালনপুরি সাহেব রহমতুল্লাহি আলাইহি, তিনি আমাদেরকে ঘটনা শুনিয়েছেন এবং কিছুদিন আগে ইন্তেকাল করেছেন মাওলানা জুলফিকার আহমদ নকশবন্দি রাহিমাহুল্লাহ। তিনিও তার কিতাবের মধ্যে লিখেছেন ঘটনা, 2টা ঘটনাই কাছাকাছি। যখন রাশিয়া সোভিয়েত ইউনিয়নের দখলে ছিল, যখন রাশিয়াতে ইসলাম পালন, ইসলাম শিক্ষা, কোরআন রাখা, কোরআন শিখা এগুলো যখন নিষিদ্ধ ছিল, তখন পাকিস্তানের একজন বড় ব্যক্তি আল্লামা জুলফিকার আহমদ লিখেন, কয় আমার এক দোস্ত, তিনি পাকিস্তানের রাষ্ট্রীয় দূত হিসেবে রাশিয়ায় গেলেন। যাওয়ার পরে তিনি কাজকর্ম সেরে এক জায়গায় নামাজ পড়বেন, মসজিদ খুঁজে পান না। মসজিদগুলোকে তারা আস্তাবল বানিয়েছে। এবার তিনি এলাকার মানুষদেরকে জিজ্ঞেস করেন, এলাকায় মসজিদ আছে কিনা? জি মসজিদ আছে, কিন্তু আমাদের মসজিদে যুগ যুগ ধরে আজান নাই, আমাদের মসজিদে যুগ যুগ ধরে নামাজ নাই। চাবিটা দাও, আমি একটু ঢুকবো। চাবি নিলেন, তালা খুললেন, ভিতরে ঢুকলেন, মসজিদটাকে পরিষ্কার করলেন, বাহিরে এসে কানে আঙ্গুল দিয়া আজান দেওয়া শুরু করলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যখন তিনি আজান দিলেন, আশপাশের মুসলমান তারা সবাই দৌড়ে মসজিদের আঙ্গিনায় হাজির হলো। আরে এত বছর পরে হঠাৎ করে আজানের আওয়াজ করতে গাইলো। মসজিদের কাছাকাছি আসলেন, তিনি নামাজ পড়লেন। নামাজের পরে সবাই তাকে ধরে একটা হল রুমে নিয়ে গেল। তিনি বর্ণনা দিলেন, ডান পাশে বড় লোকেরা, বড় বড় ব্যক্তিরা, বাম পাশে ছোট ছোট বাচ্চারা, পিছনে মহিলারা এভাবে ঘিরে আমাকে বসছে, বিভিন্ন বিষয় নিয়ে জানতে চেষ্টা করছে, প্রশ্ন করছে, আমি উত্তর দিচ্ছি। এক পর্যায়ে ছোট্ট একটা বাচ্চাকে আমি জিজ্ঞেস করলাম, বাবা তুমি কোরআন শরীফ পড়তে পারো? ছেলেটা বলে, হ্যাঁ পড়তে পারি। আমি আমার পকেট থেকে, তিনি বলেন আমার পকেটে কোরআন শরীফ ছিল, আমি আমার কোরআন শরীফ তার সামনে পেশ করলাম, পেশ করে বললাম এখান থেকে একটু পড়ো। সেই ছেলেটা একবার কোরআনের দিকে তাকায়, একবার আমার দিকে তাকায়, একবার কোরআনের দিকে তাকায়, একবার আমার দিকে তাকায়, কিন্তু কোরআন শরীফ পড়তে পারে না। একটু আগে বললো পারে, এখন সামনে দিলাম দেখি পারে না। এবার আমি বললাম পড়ো না, ইন্নাহু লাকুরআনুন কারীম। হতভম্ব হওয়ার মতো আমি যখন তাকে বললাম পড়ো না, ইন্নাহু লাকুরআনুন কারীম, এবার সে পড়া শুরু করলো, ফি কিতাবিম মাকনুন লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন তানজিলুম মির রাব্বিল আলামিন। প্রথমে জিজ্ঞেস করলাম পারো? বলে যে পারি। সামনে পেশ করলাম, পারে না। আয়াত বললাম, পড়া শুরু করলো। তাহলে বলেন তো, প্রথম দাবি আর শেষ দাবি মিল, কিন্তু মাঝখানে মিলে নাই। এবার মুরব্বীদেরকে জিজ্ঞেস করলাম, বুঝলাম না ছেলেটার কাণ্ড। প্রথমে পারে কইলো, কিন্তু তার সামনে দিলাম সে পারে না। এবার মুরব্বীগণ বলেন, হুজুর আমাদের রাশিয়াতে কোরআন শরীফ রাখা নিষেধ, কোরআন শরীফ পড়া নিষেধ, কোরআন শরীফ শেখা নিষেধ, কোরআন শরীফ শেখানো নিষেধ। কিন্তু আমরা তো মুসলমান, কোরআন না শিখে না শিখিয়ে আমরা মুসলমানিত্ব টিকাইতে পারবো না। এজন্য আমাদের সন্তানদেরকে কোরআন শেখানোর জন্য আমরা একটা আয়োজন করেছি। আমাদের যে শ্রীপুরের বাজার
আছেন, ওই বাজারে কিছু টেইলার মাস্টার আছে যারা টেইলারিং করেন, যারা কাপড় সেলাই। আমরা আমাদের এই বাচ্চাগুলোকে সেখানে কাপড় সেলানোর জন্য পাঠাই, কাপড় সেলাই শেখার জন্য পাঠাই। মূলত সেলাই শিখতে পাঠাই না, কোরআন শিখতে পাঠাই। যারা টেইলার মাস্টার সবাই কোরআনের হাফেজ, তারা সামনে বসে বুতাম লাগায়, সামনে বসে ঘোড়া সেলায়, কিন্তু আড়ালে, পিছনে দরজার আড়ালে মুখে মুখে মস্ক করিয়ে 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 আমাদের বাচ্চাদেরকে কোরআন শেখায়। আল্লাহর মেহেরবানি, এই বাচ্চাগুলো জীবনে কোরআন শরীফ দেখে নাই, অথচ সবাই কোরআনের হাফেজ। এরা জীবনে কোরআন শরীফ দেখে নাই কিন্তু কোরআনের হাফেজ। এখন আপনি যে সামনে পেশ করছেন এখান থেকে পড়ো, এত দেখেই নেই, এটাকে পড়বো কেমনে? এতে জীবনে দেখেই নেই, পড়বে কিভাবে? কিন্তু মুখস্থ যেহেতু করেছে, এই জন্য ইন্নাহু লাকুরআনুন বলতেই সে পড়া শুরু করছে। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমার আল্লাহ নিজেই বলেন, কোরআন আমি নাজিল করেছি, কোরআন আমি হেফাজত করব। ও মুসলমান, আল্লাহর বান্দাগণ, এই কোরআনের হাফেজের মাধ্যমে আল্লাহ কোরআনের হেফাজত করবেন। 1866-তে দারুল উলুম দেওবন্দ তৈরি হলো। সেই দেওবন্দের শাখা প্রশাখা, সেই দেওবন্দ থেকেই সারা দুনিয়াতে আল্লাহ লক্ষ কোটি হাফেজ তৈরি করে দিলেন। কোটি কোটি হাফেজ তৈরি হয়ে গেল। এখন আমাদের মসজিদে তো আছে, স্কুলেও আছে, মাদ্রাসায় আছে, দোকানেও আছে, ঘরেও আছে, সব জায়গায় কোরআন। তোরা কয়টা জ্বালাবি? আরে মাথার খুলি উল্টাইলে ভিতরে কোরআন দেখা যায় না, বুক চিরলে ভিতরে কোরআন দেখা যায় না। রমজান মাসে প্রথম রাত্রে তুমি হাফেজ সাহেবকে দাঁড় করিয়ে দাও, 27তম রাত্রে তোমাকে পুরো কোরআন শুনিয়ে দিয়ে শেষ করছে। কোত্থেকে আসলো? কোথায় রাখলেন? ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। মুসলমান, আমি যে বলছিলাম দারুল উলুম দেওবন্দ প্রতিষ্ঠিত হলো। দারুল উলুম দেওবন্দের বদৌলতেই ভারতবর্ষ স্বাধীন হলো, সারা দুনিয়াতে ইসলামের চর্চা বৃদ্ধি পেল। আজকে আমি আপনাদেরকে সুস্পষ্টভাবে বলছি, যেই মক্কা মদিনা সালাফিদের দখলে, সেই স্পেন বদ্দিনের দখলে, সেই ইরাক বেদাতীদের দখলে, আজকে যদি কেউ দ্বীন শিখতে হয়, ঈমান শিখতে হয়, ইসলাম শিখতে হয়, শুদ্ধ সুষ্ঠু ইসলামের উপরে চলতে হয়, দারুল উলুম দেওবন্দ এবং উলামায়ে দেওবন্দি ছাড়া কোনো উপায় নেই। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন। কি আসছে? কি রে? না যাও দেরি কেন? আচ্ছা, মাশাআল্লাহ। হাফেজ নাজরুস সাকিব আমাদের প্রিয়দের একজন, সবাই মহব্বত করে। হাফেজদেরকে মহব্বত আমাদের করতেই হবে না? আল্লাহ কবুল করুন। এখানে অঙ্কটা বলে শেষ করে দিচ্ছি। আল্লাহ বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমি কোরআন নাজিল করেছি, আমি কোরআনের হেফাজতকারী। বলেন, হেফাজতকারী কে? কিসের হেফাজতকারী? এ ভাই বলেন না রে ভাই, কে? কি? কোরআন। কাদের দ্বারা? এবার আপনারা বলেন, আমার এই গ্লাসের মধ্যে কি? আমি যদি বলি পানিটা আমি হেফাজত করব, পানি বা মাটিতে ছেড়ে দিলে হেফাজত হবে? আকাশে উড়ে দিলে হেফাজত হবে? কোথায় রাখতে হবে? গ্লাসে। বলেন বলেন, কোথায় রাখতে হবে? গ্লাসে। আল্লাহ বলেন, আমি কোরআন নাজিল করেছি, আমি কোরআনের হেফাজত করব। কাদেরকে দ্বারা? এবার আপনারা বলেন, কোরআন হলো হেফাজতের বস্তু, হাফেজরা হলেন হেফাজতের যন্ত্র। বুঝতেছেন? পানি হলো হেফাজতের বস্তু, গ্লাস হলো হেফাজতের যন্ত্র, যন্ত্র মাধ্যম। এবার বলেন, হেফাজত করবেন কে? হেফাজত করবেন কি? হেফাজত করবেন কাকে দ্বারা? এবার আপনি বলেন, হাফেজ যদি না থাকে হেফাজত হবে কিভাবে? সুতরাং আমার আল্লাহ কোরআনের হেফাজত করবেন এই ওয়াদার মাতাহাতে হাফেজের হেফাজত করবেন এটারও ওয়াদা করেছেন। হাফেজের হেফাজত করবেন এটারও ওয়াদা করেছেন, কারণ গ্লাস ভেঙে গেলে পানি হেফাজত হয় না, হাফেজ না থাকলে কোরআনের হেফাজত হবে না। সুতরাং আমি চোখ বুঝে বলতে পারি, এই পৃথিবীতে আল্লাহর কুদরতি নিরাপত্তার সম্পূর্ণ নিরাপদ জীবন কাটায় কোরআনের হাফেজরা। সম্পূর্ণ নিরাপদ জীবন কাটায় কারা? কোরআনের হাফেজরা। কারণ তাদেরকে নিরাপত্তা দেওয়ার ওয়াদা করেছেন কে? আল্লাহ। এখন হয়তো আপনারা অনেকে প্রশ্ন করবেন, হুজুর আফগানিস্তানে একবার কোরআনের হেফজের এক প্রোগ্রামের মধ্যে আমেরিকাওয়ালারা বোমা মাইরা অনেক হাফেজ শহীদ করে দিয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় এক কাফেররা
10 জন হাফেজকে নবীজির কাছ থেকে মিথ্যা ওয়াদা দিয়ে পাহাড়ের উপরে নিয়ে শহীদ করে দিয়েছে। তাহলে জামানায় হাফেজরা তো শহীদ হয়, যদি আল্লাহর কুদরতি নিরাপত্তায় তারা হেফাজতে থাকে তো শহীদ হয় কেন? এর কারণ হলো হেফাজত, শহীদ হওয়া হেফাজতে থাকার বিপরীত নয়, বরঞ্চ জান্নাতে আল্লাহ শহীদদের জন্য বড় বড় মর্যাদার চেয়ার রাখছেন কিনা? জোরে বলেন। জান্নাতে আল্লাহ মর্যাদার বড় বড় চেয়ার রাখছেন কিনা? তো এটা কি সাধারণরা দেওয়া উচিত না হাফেজদেরকে দেওয়া উচিত? এই জন্য আল্লাহ তাআলা মাঝে মধ্যে হাফেজদেরকেও জান্নাতের মর্যাদার চেয়ারের জন্য কবুল করেন। এটা নিরাপত্তার বাহিরের বিষয় না, বরঞ্চ খুশকিসমতির ব্যাপার। আল্লাহ তাআলা আমাদেরকে হাফেজ হওয়ার, হাফেজ বানানোর, হাফেজদের সাথে থাকার তৌফিক দান করুন। এই মাদ্রাসাকে কবুল করুন। মাদ্রাসার সমস্ত